মরুভূমিতে যে বালির ঝড় হয়, সামনে বালির ঝড় ধেয়ে আসছে আমাদের দিকে। আমি কিছুদিন যাবত আমার গ্রামের বাড়ি সারিয়াকান্দিতে অবস্থান করছি। বগুড়ার পার্শ্ববর্তী জেলা জামালপুর, কিন্তু আমার কখনো জামালপুর যাওয়া হয়ে ওঠে নাই। তো ভাবলাম জামালপুর যেয়ে একটু ঘুরে আসি। বগুড়া থেকে জামালপুর যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা নদীপথ আর একটা বাই রোডে আমরা জামালপুর যেতে পারি। নদীপথটাই আমাদের কাছে বেশি রোমাঞ্চকর মনে হলো, তাই আজ আমি ও সাবিত হাসান সারিয়াকান্দি গোয়েনবাট থেকে বিকাল 4টায় নৌপথে জামালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সারিয়াকান্দি ঘাট থেকে জামথলে 3টা টিকিট কাটলাম, প্রতি টিকিটের মূল্য 80 টাকা। আপনারা বলতে পারেন যে আপনারা 2 জন যাচ্ছেন, 3টা টিকিট কেন? আমাদের সাথে বাইক ছিল, এখানে বাইকের ভাড়া এবং মানুষের ভাড়া সেম, সেজন্য আমাদের 3টা টিকিট কাটতে হয়েছে। সারিয়াকান্দি ঘাট থেকে আমরা জামথল ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম 4টায়। এছাড়াও আপনি সকাল 11টা 30 মিনিট, দুপুর 2টা এবং 4টায় সারিয়াকান্দি ঘাট থেকে জামথলে যেতে পারবেন, এবং জামথল থেকে আপনি সারিয়াকান্দিতে আসতে পারবেন সকাল 9টা এবং 11টা এবং বিকাল 4টায়। নৌকা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ছাতা কাছে রাখবেন, কারণ ছাতা ছাড়া নৌকা ভ্রমণ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য। কারণ আমরা যেদিন যাই সেদিন তাপমাত্রা ছিল প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা 1 ঘন্টা 5 মিনিটের মধ্যেই জামথল ঘাটে এসে পৌঁছালাম। আর যাত্রীরা এখন নামা শুরু করেছে, আমরাও এখন নামবো। আমাদের একটু সময় লাগবে, কারণ বাইক নামাতেও কিছু সময় লাগবে তাদের। জামথল ঘাটে কিছু টং দোকান দেখতে পেলাম এবং আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। আর স্ন্যাক্স খেয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আর রাস্তাটা মোটেও সুন্দর বা স্বাভাবিক ছিল না, অনেক পরিমাণে বালি ছিল আর বালির মধ্যে চাকা আটকে যায়, এই কারণে আমাকে নামতে হইলো। তারপর সাবিত হাসান সামনের দিকে একটু যাচ্ছিল। এখানে এমন রাস্তা হওয়ার পেছনে কারণ রয়েছে, কারণ বর্ষা মৌসুমে সাধারণত এই অঞ্চলটা পানির নিচে থাকে, তার জন্য এখানে কোনো রাস্তা নেই। আর কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহের কারণে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাদের। তবে অনেক কষ্ট করে আমরা এই পথটা পাড়ি দেই। একটা বিষয় অবাক লাগলো, সেটা হলো আমরা বাইকে 2 জন যেতে পারছি না, সেখানে অটোগুলা ব্যাটারি চালিত ইঞ্জিন নিয়ে খুব সহজেই যাচ্ছে। সাবিত হাসান বাইকে করে যাচ্ছে, আমি যেতে পারছি না, কারণ এত পরিমাণ ধুলা, একদম পিওর অফ রোডিং। আমাকে নামিয়ে দিয়ে ওই হচ্ছে সামনে দেখেন, সামনে দিয়ে যাচ্ছে, ওই আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখি কোথায় একটু ভালো রাস্তা পাইলে আমি হচ্ছে বাইকে উঠবো। আর এখানে হচ্ছে এত পরিমাণ বালি, যারা অফ রোডিং করতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসতে পারেন, একদম পিওর অফ রোডিংয়ের ফিল পাবেন। মনে হচ্ছে লাদাখের রাস্তায় অফরোডিং করতেছি একদম। এদিকে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, একদম লাদাখের মতো ফিল পাচ্ছি। বাইকে ইনশাল্লাহ এক সময় লাদাখ ট্যুর দিব, কিন্তু এখন লাদাখের কিঞ্চিত আমরা ফিল পাচ্ছি। মরুভূমিতে যে বালির ঝড় হয়, সামনে বালির ঝড় ধেয়ে আসছে আমাদের দিকে। আমাদের অবশ্যই যে নিয়মে গাড়ি চালানো উচিত, হয়তো আমাদের বাম দিকে থাকা দরকার, কিন্তু আমরা বাম দিকে থাকতেছি না। বাম দিকে থাকলে আমাদের আর চেনা যাবে না। আমরা এমন একটা এক্সট্রিম পথ পাই দিলাম যে মানে এমনিতে হচ্ছে জামথল থেকে বালিচুরি পর্যন্ত আমাদের অনেক বেশি প্যারা খাওয়া লাগছে, কারণ এত পরিমাণ ধুলা। আর এখানে একটা ফিলিং স্টেশনে আসা হয়েছে, এখানে কিছু মানে ফুয়েল নেওয়ার জন্য। জামালপুর যাওয়ার পথে একটা কথা খুবই মনে পড়তেছে, আসলে 2017-18 সালের দিকের কথা হবে। তখন সাবিত হাসান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তা ভর্তি হওয়ার পরে বলতেছে যে আয় জামালপুর এসে ঘুরে যা। তখন আমি ভাবতাম যে একটু যেয়ে ঘুরে আসি, এলাকাটা দেখে আসি, আশেপাশে জেলাটাও একটু দেখে আসি, কিন্তু তখন যাওয়া হয় নাই। এর মধ্যে অনেক বলছে, কিন্তু তাও আসা হয় নাই আর কি। তবে ফাইনালি যাওয়া হচ্ছে, তবে একটু দেরিতে, যদিও এখন সবার পড়াশোনা শেষ, এমনিতে ঘুরতে যাচ্ছি। দেখতে দেখতে জামালপুর শহরে পৌঁছে গেলাম। জামালপুর শহরটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো। আমি এর আগে কখনো আসি নাই, আমার অনেক ভালো লেগেছে। তবে জামালপুরে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে জামালপুরের মানুষের অ্যাকসেন্ট। জামালপুরের মানুষের অ্যাকসেন্টটা অনেক বেশি শ্রুতিমধুর। অনেক জার্নি করার ফলে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে, এর জন্য আমরা তাজ ক্যাফেতে বসি। এখানে আমাদের একজনের আসার কথা ছিল, সেও আসে। ট্রিটটা সেই দিয়েছে, তো ধন্যবাদ তাকে, আমি তার নাম মেনশন করছি না।
খাওয়া দাওয়া শেষ করে জামালপুরে অলিতে গলিতে একটু ঢো মারলাম। এরপর সাবিত হাসান বলল সীমান্ত ক্যান্টিনের চা নাকি তার অনেক পছন্দের। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি, তবে আমাকেও হতাশ করেনি, আমারও অনেক বেশি ভালো লেগেছে। চা খেতে খেতে আমরা কিছু সময় আড্ডা দেই। এরপর চলে আসি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মির্জা আজম হলে। আমরা আজকে রাত স্টে করব। আর আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে একটি ডকুমেন্টারি তৈরি করেছি, আমার নেক্সট ভিডিও সেটি হবে। আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিও আর দীর্ঘ করছি না, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।